নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা কলার ভর্তা। তো এখানে আমি কাঁচা কলার মেনলি যে খোসাটা হয় তার ভর্তা করতে চলেছি। তো এখানে আমি দুটো কাঁচা কলার খোসা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে একটি হাফ কাঁচা কলাও নিয়ে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে কাঁচা কলার খোসা ভালো করে ধুয়ে নিয়ে তাতে রসুন, লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেই পরিমাণ ঝাল দিয়ে নিয়ে সেটাকে আমি প্রথমে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব। তো সিটি মারার পর আমি সমস্ত জিনিসগুলোকে একটা মিক্সির বোলে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। তো এই পেস্টের সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একবারে লবণ, হলুদ পরিমাণ মতো, আর হচ্ছে একটু বেশি পরিমাণে কালো জিরা। তো প্রথমে আমার মিক্সিতে একটু সমস্যা হচ্ছিলো, কারেন্ট ছিল না, যার জন্য আমাকে পেস্টটা পাটাতে করে নিতে হলো। অ্যাকচুয়ালি পাটায় করলেই ভালো হয়, তো আলসামির কারণেই আমি মিক্সিতে নিয়েছিলাম, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। যাই হোক, কারেন্ট চলে গেছে। তো এরপরে আমার পাটায় বাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে আমার ওই বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, বাটাটাকে দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কলার খোসার বা কলার যে জলটা আছে সেই জলটাকে ভালো করে শুকিয়ে একদম আঠা আঠা হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো রোজ রোজ মাছ মাংস খেতে খেতে তার সঙ্গে এরকম একটু বাটা ভর্তা অনেকেই আছো যারা খুব পছন্দ করো। আচ্ছা, চাইলে তোমরা এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারতে, যেহেতু আমার ছোটো বাচ্চাও খাবে। তো আমি এর জন্য সবসময়ই ঝাল কম ইউজ করি, আর এখানে শুকনো লঙ্কা এক্সট্রা করে দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার মধ্যে। তো বন্ধুরা, এখানে যখন এরকম আঠা আঠা হয়ে যাবে তখন বুঝতে হবে কাঁচা কলার ভর্তা রেডি। ধন্যবাদ।